ডট কম পর্যন্ত তো নিব, হ্যাঁ, শুধু হোম পেজটা ডট কম পর্যন্ত নিয়ে আমরা ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা ক্রিয়েট করি। আচ্ছা, ওবিএ কমপ্লায়েন্স ট্রাস্টি থাকবে, রিটেল মার্কআপে আমরা হাত দেই না, কমার্সও হাত দিব না। এক্সচেঞ্জ হচ্ছে যদি আমাদের সেন্সিটিভ ক্যাটাগরি থাকে তাহলে আমরা সিলেক্ট করি, যদি কিছু না দেওয়া থাকে সেন্সিটিভ ক্যাটাগরি তাহলে আমরা ইউজ করবো না, এটা তো আপু ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করবে। বলেন। ওবিএটার কি সবগুলো অ্যাকাউন্টের জন্য ট্রাস্ট থাকবে? হ্যাঁ, এটা অল টাইম ট্রাস্টি। এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, আপডেট আসলে তখন দেখা যাবে, মানে জানাই দেওয়া হবে আর কি। আচ্ছা, আর এক্সচেঞ্জের যে ব্যাপারটা, এক্সচেঞ্জ হচ্ছে আমরা সেন্সিটিভ ক্যাটাগরি হলে অ্যাড করব, তাহলে তো আমরা এখানে এই সেকশনে হাত দিব না। এটা ক্রিয়েটিভ দেওয়ার পর আমরা দেখতে পারবো আসলে আমাদের কোনো এক্সচেঞ্জ উঠবে নাকি। ডে পার্টের ব্যাপারটা হচ্ছে টেমপ্লেটে যা থাকবে তাই, এই যে 6টা থেকে 22টা অনুসারে 23টা অনুসারে এটা থাকবে। যেহেতু আমাদের আয়তে কিছু বলা নাই সেক্ষেত্রে আমরা টেমপ্লেট যেটা আছে সেটা ইউজ করব। আইপি রেঞ্জেসে আমরা হাত দিই না। কিওয়ার্ডে দেওয়ার সময় কিওয়ার্ডের আপনারা কি সাজেশন দিয়ে দিছে এটা একটু দেখবেন। এখানে যেমন সাজেশন দিয়ে দিচ্ছে ওরা কি, এখানে দেখেন বলে দিচ্ছে যে কি কি এক্সচেঞ্জ আমাদের রিমুভ করতে হবে। হ্যাঁ, এটা দেওয়া না থাকলে আপনারা তো ক্রিয়েটিভ যেভাবে দেখে আমরা সেন্সিটিভ ক্যাটাগরি সিলেকশন করি সেটা তো আপনারা দেখছেন ট্রেনিং এ, ওইভাবে করতে হবে এটা। আর কিওয়ার্ডের যে ব্যাপারটা, কিওয়ার্ড আমরা এখান থেকে আগে সব ডাউনলোড দিয়ে নিই, ডাউনলোড দিয়ে আপনাদের কি ট্যাগ ট্রি অ্যাক্সেস আছে? জি আপু আছে। আচ্ছা, কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখান থেকে দেখবেন যে কিওয়ার্ডের কোনো সাজেশন আমরা পাই নাকি। হ্যাঁ, এখানে ওরা দিয়ে দেয় কিওয়ার্ডের সাজেশনটা। কিওয়ার্ডের এই যে সার্চ অ্যান্ড ক্যাম্পেইন কন্টেক্সচুয়াল কিওয়ার্ড টার্গেটিং কিওয়ার্ডস, এটা হচ্ছে ওদের সাজেশনটা। রেস্টুরেন্ট দিয়ে, তারপরে রেস্টুরেন্টে অনেক, তারপর বারবিকিউ, এগুলো দিয়ে আমরা কিওয়ার্ড ট্যাগ ট্রিতে অনেকগুলো আছে, কিওয়ার্ড সার্চ দিলে আপনারা পাবেন। যদি না থাকে সেক্ষেত্রে তো আমাদের পুল করতে হবে। এই টাইপের এগুলো থাকেই, ফুড রিলেটেড ক্যাম্পেইনের এগুলো দেয়াই থাকে সব। কিওয়ার্ড কিভাবে অ্যাড করি সেটাকে দেখানোর প্রয়োজন আছে? না আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন। অ্যাডভার্টাইজারের ওটা আবার একটু বলবেন? এই যে ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা আপু ঠিক বুঝতে পারলাম না, মানে নরমাল অ্যাডভার্টাইজার তো অ্যাড করাও জানি, বাট ইন্টারনাল অ্যাডভার্টাইজার যে বললেন। আচ্ছা, ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা হচ্ছে এখান থেকে আপনি কপি করবেন, কপি করে ইউআইতে সার্চ দিবেন যে আসলে ক্রিয়েট করা আছে কিনা। আপনার অ্যাডভার্টাইজারটা ক্রিয়েট করা থাকলে তো ওরা শো করবে, যেমন এটা ক্রিয়েট করা আছে আমার কাছে চলে আসছে। চলে আসার পরে আপনি এই এই যে ইউআরএলটা আসলো, যেটা আগে ক্রিয়েট করা ছিল সেটা একটু এখানে সার্চ দিয়ে নেবেন, ব্রাউজারে সার্চ দিবেন। আর আর আপনার যে ইউআরএলটা দেওয়া আছে এখানে, যে ইউআরএলটা নিউ ইউআরএল ল্যান্ডিং পেজটা দিয়েছে সেটা আরেকটা ব্রাউজারে সার্চ দিবেন। দুটো সেম পেজ নাকি এটা একটু ম্যাচ করবেন। জি আপু, এটা জানি। দুটার আপু অ্যাডভার্টাইজার সেম নাকি। ইউআরএল টা যদি না আসে, মানে ইউআরএল টা কি আসবে না, এরকম কোনো পসিবিলিটিস আছে? মানে ইন্টারনাল অ্যাডভার্টাইজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নেম সার্চ দেওয়ার পরে যে ইউআরএল টা চলে আসছে অটোমেটিক। হ্যাঁ আসবে না, এটা অনেক ক্ষেত্রে আসে না। এটা হচ্ছে ক্যাম্পেইনটা অলরেডি রানিং দেখে, এটা অলরেডি ক্রিয়েট করা। অনেক সময় অনেক ক্যাম্পেইন আপনারা যখন নিউ ক্যাম্পেইন করবেন অনেক অ্যাডভার্টাইজারই সার্চ দিলে পাবেন না, তখন আপনাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে এখানে এটা হোম পেজটা, ধরেন এখানে ইউটিএম দিয়ে তো অনেক কিছু থাকে না ইউআরএল এ, সেই ওই পার্টটুকু সম্পূর্ণ কেটে দিয়ে যে ডট কম পর্যন্ত যে মাদার পেজটা আর কি, এটা দিয়ে আমরা শুধু ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা ক্রিয়েট করি। ইউটিএম এর পরে বাকি যা থাকে আর কি সব বাদ দিয়ে দিব, শুধু ডট কম পর্যন্ত রাখবো।
এটা হচ্ছে মেইন সিস্টেমটা বলছি ইন্টারনাল। ক্রিয়েট নিউ অ্যাডভার্টাইজার অপশনটাতে যে ক্রিয়েট করব। হ্যাঁ হ্যাঁ, এখানে আসবেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাডভার্টাইজার, এখানে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজার এখান থেকে ইউআইতে যেভাবে থাকবে সেম এখানে কপি করবেন, আর আপনার যে ডট কমের যে পেজটা এটা কপি করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, মানে এখানে দিবেন, দেওয়ার পর সেভ দিলে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। আর এটা একটা সমস্যা হচ্ছে, অনেক সময় ধরেন এখানে যে ওদের ফেসবুক পেজ দিছে, ফেসবুক পেজে তো আপনার এটা দিয়ে ওপেন করতে পারবেন না, যেমন facebook.com পর্যন্ত নিলে তো আপনার অন্য পেজ চলে আসবে, তাই না? জি সেক্ষেত্রে হচ্ছে আপনি সেক্ষেত্রে হচ্ছে আহ, যেটা আর কি ইউজুয়ালি বেস্ট প্র্যাকটিস আর কি, আমরা এটা দিয়ে সার্চ দিব। যদি অনেক সময় ধরেন ফেসবুক বা ইনস্টাগ্রাম এরকম টাইপের পেজের আসে আর কি, তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করতে গেলে এই অ্যাডভার্টাইজারটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে এই যে এইটা দিয়ে এখানে চলে আসতো না, এটা আর আপনার হচ্ছে ফেসবুকে যে পেজটা লোগোটা সেম নাকি একটু ম্যাচ করে দিবেন। যদি সেম লোগো হয় তাহলে তার মানে আমি এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো আমার ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা। হ্যাঁ, অ্যাডভার্টাইজারটা ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে এই লোকেশনে যে পার্টটুকু ক্রিক এতটুকু এটা আমরা কেটে দিব, কেটে ডট কম পর্যন্ত শুধু নিব। ডট কম পর্যন্ত নেওয়ার পর দেখবেন যে আমি সেম পেজে আসি নাকি, আমার লোগোটা সেম পেজে শো করতেছে নাকি। যদি শো করে তাহলে আমি এটা দিয়ে ক্রিয়েট করব। ঠিক আছে, জি আপু বেস্ট বুঝতে পেরেছি। এটা দিয়ে আমরা ক্রিয়েট করে নিব। পেজ আচ্ছা প্র্যাকটিস হচ্ছে ডট কম পর্যন্তই নিব। আর অনেক সময় হচ্ছে কিছু পেজ আছে যে ডট কম পর্যন্ত নেওয়ার পরে পেজটা ভেঙে যায়, 404 আসে বা অন্য অন্য আরেকটা পেজে সাইডে নিয়ে যায়, এরকম হয়। যদি সেক্ষেত্রে ওরকম কোনো প্রবলেম হয়, এটা ইনিশিয়ালি একটু রিচ করে নেবেন, যারা সিনিয়র আছে বা শিফটে যারা থাকেন কাজ করার সময় তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন। জিজ্ঞেস করে অনেক সময় ধরেন এই লোকেশন পর্যন্ত আসতো না যেটা আমি কেটে দিলাম পার্টটুকু, ওইটুকু নিতে হয়। যদি পেজটা ভেঙে যায়, এটা আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন যারা শিফটে থাকে। আর হচ্ছে তারপরে কইছিলাম কিওয়ার্ডে, কিওয়ার্ডটা আমি দেখালাম না। লোকেশনের ওয়াইজ তো আপনারা যদি যেটা দেয়া থাকে জিও টার্গেট হিসেবে, যদি পোস্টাল কোড দেয়া থাকে পোস্টাল কোড অ্যাড করবেন, সিটি দেয়া থাকলে সিটি একটা একটা করে অ্যাড করতে হবে। যেমন ধরেন প্লেসেন্ট হিল যদি দেয়া থাকে, এখানে তখন 30 মাইলস রেডিয়াস আমাকে বলে এখানে, এখানে হচ্ছে সিটি হিসাবে অ্যাড করতে বলছে। দি সিটি ইন ক্যালিফোর্নিয়া সিটি হিসাবে অ্যাড করবো। সিটি হিসাবে থাকলে এখানে সার্চ দিব, ক্যালিফোর্নিয়ার আন্ডারে যেটা আসবে সেটা প্রেজেন্ট হিল ক্যালিফোর্নিয়া, এগুলো সবগুলো হচ্ছে আমরা একটা একটা করে অ্যাড করব। সবগুলো ক্যালিফোর্নিয়ার আন্ডারে। যদি কোনোটা মিসম্যাচ যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনাদের টাস্ক নোটের ফরম্যাটটা তো দেখানো হয়েছে, তাই না আপু? জি আপু দেখানো হচ্ছে। আচ্ছা, টাস্ক নোটে এটা মেনশন করে নিতে দেবেন যদি কোনো সিটি না পান। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি এখানে হচ্ছে আমাকে যে সিটিগুলো দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ওদের স্পেলিং এ ভুল থাকে। হ্যাঁ, স্পেলিং এ ভুল থাকার কারণে আমি যখন ইউআইতে সার্চ দিব তখন আমি পাই না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এখানে হচ্ছে আপনারা এটা ব্রাউজারে সার্চ দিবেন। ব্রাউজারে সার্চ দেওয়ার পরে যদি দেখেন যে ক্যালিফোর্নিয়ার আন্ডারে আছে, ব্রাউজারে যে স্পেলিংটা থাকবে সেটা নিয়ে আপনারা এখানে সার্চ দিবেন, তখন ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা টাস্টমেন্ট বলে দিবেন, সেটা পিএসসি কে ওরা রিচ করে নেবে কিউ পারসন। আচ্ছা, এটা সেভ দিবেন। পেজ কনটেক্সট তো সার্চের জন্য না, শুধু ক্যাটের জন্য যায়। ক্রিয়েটিভ এখানে যা আছে ক্রিয়েটিভ গুলা ড্র্যাগ এন্ড ড্র করবেন। এখানে ক্রিয়েটিভ আমার আছে। আচ্ছা, এটা গেল। সবগুলো ক্রিয়েটিভ ভেরিফাইড হয়েছে নাকি চেক করবেন। ক্যাটাগরিজ আমি দেখবো এটা কি ক্যাটাগরিজ। এখানে যেহেতু আমার ফেসবুকের কোনো টাইটেল এন্ড পেজ দেয় নাই, বডি টাইটেল দেয় নাই, ফেসবুকের বডি টাইটেল অ্যাড করানো কি আপনাদের দেখানো হয়েছে ফেসবুক ক্রিয়েটিভে? আপু শুনতে পাইনি। হ্যালো। ফেসবুকের জন্য যে টাইটেল আর বডি
এগুলো অ্যাড করতে হয় ফেসবুক ক্রিয়েটিভের জন্য, সেটা কি আপনাদেরকে দেখানো হয়েছে ট্রেনিং এ? না তো। আচ্ছা, এটা হচ্ছে এ, অনেক সময় ফেসবুকের জন্য ফেসবুক ক্রিয়েটিভের এখানে দুটো অ্যাড করতে হয়, টাইটেল দেয়া থাকে, বডি দেয়া থাকে, আর অ্যাড ক্লিক টু অ্যাকশন থাকে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো অ্যাড করে দেবো। এগুলো হচ্ছে আপনার এখানে কেস নোটে বলে দেয়, কেস নোটে বা আয়োতে যে কোনো একটা সেকশনে ওরা বলে দেয় বডি টাইটেল, অ্যাড টাইটেল এগুলো দিয়ে দেয়। যেটা থাকবে সেটা আমরা এখানে কপি পেস্ট করে বসাবো। বডি যে সেকশনটা ওইটাও মেনশন করা থাকে যে বডিতে কোনটা বসাতে হবে, সেক্ষেত্রে আমরা বডিতে বসাবো। এখানে অনেক সময় ক্লিক হেয়ার থাকে অথবা ক্লিক টু অ্যাকশন বলে দেয়। আবার অনেক সময় একটা ফোন নাম্বার দিয়ে দেয়, ওদের যে নাম্বারটা যেটা ক্লিক করে সেভ দিলে ওইখানে যেমন আমার ল্যান্ডিং পেজ যেটা ইউজ করি আর কি, ওইখানে ক্লিক করলে এটা ওইখানে চলে যায় আর কি, ফেসবুক ক্রিয়েটিভের ক্ষেত্রে শুধু। আর যদি ফেসবুক ক্রিয়েটিভের ক্ষেত্রে এখানে টাইটেল বা বডি টাইটেল এগুলো না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিভটা পজ করে দিব, পজ করে বাকিগুলো যাবে। আবার একটু বলবেন, বুঝতে পারিনি। আচ্ছা, ফেসবুক ক্রিয়েটিভের ক্ষেত্রে নেটিভ যেটা থাকবে আর কি, ড্র্যাগ এন্ড দেওয়ার পরে ফেসবুক ক্রিয়েটিভ এখানে নেটিভ নাম চলে আসে, এটা হচ্ছে নেটিভ ক্রিয়েটিভ আর কি, নেটিভটাই আমরা ফেসবুক বলি আর কি। নেটিভ ক্রিয়েটিভের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের দুইটা সেকশন আছে, এই যে টাইটেল হেয়ার আর বডি হেয়ার, ক্লিক হেয়ার, ঠিক আছে? এই তিনটা অপশন আসে। এই তিনটা অপশন হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখানে অ্যাড করতে হয়। যদি মানে যদি বলে দেওয়া থাকে আর কি, অনেক সময় হচ্ছে এখানে বলে দেয় ক্রিয়েটিভে, যেমন নেটিভ ক্রিয়েটিভে অ্যাড টাইটেলটা কি হবে, সেখানে আমরা অ্যাড টাইটেল বসাবো। যদি বডিতে কি হবে সেটাও বলে থাকে যে অ্যাড বডি, এই সেকশন দিয়ে বলে দেওয়া থাকে, সেখানে বডি হেয়ার এখানে আমরা ওইটা এটা কেটে ওটা কপি পেস্ট করে এখানে বসাই দিব। আর ক্লিক টু অ্যাকশনের ক্ষেত্রে ক্লিক হেয়ার এখানে যেটা থাকবে আর কি এখানে, সেক্ষেত্রে সেটা এখানে বসাবো আর কি, ক্লিক হেয়ারে মানে ওরা যে লেখাটা দিবে আর কি সেটা দিব, দিয়ে সেভ দিয়ে দিব। এটা হচ্ছে নেটিভ ক্রিয়েটিভের একটা ইনস্ট্রাকশন, যদি ওরা দিয়ে দেয়। অনেক সময় দেয় না, যদি না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেটিভ বডিটা নেটিভ ক্রিয়েটিভটা এটা পজ করে দিব। বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা একটা ম্যাক্সিমাম টাইমে এটা হচ্ছে লিজ ল্যাবে আসে, এটা ক্রিয়েটিভ সোয়াপে লিজ ল্যাবে একটা অ্যাকাউন্ট আছে ওইখানে দিয়ে দেয় ওটা ওরা, মানে নেটিভটা কখনো ওই বডি টাইটেল ছাড়া ছাড়ে না। আর ম্যাক্সিমাম অ্যাকাউন্টের ক্ষেত্রে ওরা দেন আর কি, আমরা পজ করেই দিই। যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর কি। এটা গেল। আর হচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা কি এটা এখান থেকে দেখে নেবেন। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে গ্রিলের বার্গার খাবারের ছবি দাও, এটা একটা ফুড এন্ড ড্রিঙ্কের ক্যাম্পেইন। এখান থেকে আমরা এখানে যাব, ফুড এন্ড ড্রিঙ্ক সিলেক্ট করব। আচ্ছা, আর এখানে আমরা কোনো কিছু হাত দিব না, আমরা যেহেতু টেমপ্লেট হিসেবে কাজ করেছি এখানে আমাদের সবকিছু করাই আছে। যেটা বিল গাইডে আমি পড়ে দেখালাম না আপনাদের, দুইটা অপশন আনচেক থাকবে, এই দুটো আনচেক করা আছে বিল গাইড অনুযায়ী। তারপরে এখানে আরেকটা জিনিস আপনারা একটু ম্যাচ করে নেবেন যে সিএস এর নামটা ঠিক আছে নাকি, হ্যাঁ, সিএস আর সেলস এর যে নামটা বিল গাইডে আছে টেমপ্লেটে সেম নাকি, অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমরা এটা চেক করে নিব বিল গাইডের মতো ঠিক আছে নাকি, এটা করব। আর এখান থেকে দেখবেন ল্যান্ডিং পেজে যাবেন এখন, যে এখানে আমার সেনসিটিভ ক্যাটাগরি কিছু আছে নাকি। ফুড এন্ড ড্রিঙ্কের ম্যাক্সিমাম ক্যাম্পেইন হচ্ছে অ্যালকোহল সেনসিটিভ যায়, সব যায় না, ম্যাক্সিমাম অ্যাকাউন্টেই থাকে। এখানে দেখবেন অ্যালকোহলের ছবি টবি কিছু আছে অবশ্যই, এই যে অ্যালকোহল, অ্যালকোহল থাকলে অ্যালকোহলের জন্য আমরা এক্সচেঞ্জ গুলো রিমুভ করব, অ্যাড কন্টেন্ট পলিসি অনুযায়ী আমাদের অ্যালকোহলের জন্য সিলেক্ট করে দিব। আপনাদের কাছে তো অ্যাড কন্টেন্ট আছে তাই না, ট্রেনিং হয়েছে তো মনে হয়। জি আপু, আছে এটা জি আপু। পিডিএফ ফাইল আছে। আর হ্যাঁ, আর এখানে বলেই দিছে যে রিমুভ এক্সচেঞ্জ ফর কোভিড এর জন্য এক্সচেঞ্জ উঠাবেন আর অ্যালকোহলের জন্য এটা দুইটার এক্সচেঞ্জ উঠবে। কোভিড এর জন্য উঠে হচ্ছে মো পাওয়ার গুগল, আর অ্যালকোহলের জন্য উঠে মনে ওপেন এঙ্গেজ বিডিআর। আচ্ছা, এটা আপনারা দেখে দেখে, আমার তো জানা আছে আমি ইয়ে করে দিলাম, আপনারা করে দিবেন। আর এখানে যেহেতু অ্যালকোহল আমরা উঠাচ্ছি, এখানে অ্যালকোহল সেনসিটিভ ক্যাটাগরিতে অ্যালকোহলটা অ্যাড হবে। যে যে যখন যেটা সেনসিটিভ ক্যাটাগরি ওই অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এই এই আমার মোটামুটি কাজ শেষ। আপনাদের কোথাও কোনো সমস্যা আছে?
কোনো জায়গায় বুঝেন নাই এরকম কোনো সমস্যা আছে? আপু এটা আপু বুঝতে পেরেছি। আমার একটু ফেসবুকের যে পার্টটুকু যে বোঝালেন না ওইটা থেকে আরেকটু বোঝালে ভালো হতো। ফেসবুকে পার্টটুকু মানে কি ইন্টারনাল অ্যাডভার্টাইজারে? জি আপু। আচ্ছা, ইন্টারনাল অ্যাডভার্টাইজার ক্রিয়েট করার ক্ষেত্রে এটা হচ্ছে রানিং ক্যাম্পেইন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আগে থেকে ক্রিয়েট করা। আমি এখানে সার্চ দিয়েছি, সার্চের সাথে সাথে চলে আসছে। আর যদি এখানে মানে ধরেন রানিং নিউ ক্যাম্পেইন আসছে, আপনার অ্যাডভার্টাইজারটা আপনি সার্চ দেওয়ার পর পান নাই, সেক্ষেত্রে আপনি করবেন কি, ধরেন এখানে ওদের তো আমাদের আইওতে বলে দিছে অ্যাডভার্টাইজার ওয়েবসাইটটা কি হবে। এই যে এখানে দেখেন দিছে অ্যাডভার্টাইজার ওয়েবসাইট। এটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজার ওয়েবসাইটটা। অনেক ক্ষেত্রে আপনি আলফা না, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় অ্যাডভার্টাইজারটা সার্চ দেওয়ার পর আপনি পাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করবেন কি, যে আমার যে হোম পেজের যে ডট কম পার্টটুকু সেটা নিয়ে আমি ক্রিয়েট করব, এতটুকু নিয়ে আমি ক্রিয়েট করে ফেলবো। আর এই ক্ষেত্রে যেমন ধরেন আমার এখানে ফেসবুক পেজ দিছে, এখন আপনি তো ফেসবুক এই পেজটা দিয়ে ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা ক্রিয়েট করা যাবে না। হুম, ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা কখনোই ফেসবুক তার দিয়ে ক্রিয়েট হয় না। আর ক্রিয়েট যদি করিও অনেক পেজে, যেমন ধরেন ক্যারিয়ারের একটা সাইট, হ্যাঁ বিডি জবস টাইপের ক্যারিয়ারের একটা সাইট আসছে, ফেসবুক পেজ দিয়ে ওদের কোনো মানে ওদের কোনো ল্যান্ডিং পেজই নেই, শুধু ক্যারিয়ারের সাইটটাই, মানে ওদের কিছু ক্যাম্পেইন আছে যে ওয়েবসাইট আছে যেগুলো শুধু ক্যারিয়ারে অ্যাডভার্টাইজমেন্ট করে, ওদের পার্সোনালি কোনো অ্যাডভার্টাইজার এরকম সাইট নাই, ওপেন করা নাই, ওদের ফেসবুক দিয়ে রান করাইতেছে। সেই ক্ষেত্রে শুধু আমরা ওটা ক্রিয়েট করতে পারি ফেসবুক সাইট দিয়ে, আদারওয়াইজ আমরা কোনো কিছুই ফেসবুক দিয়ে একদম ইন্টারনাল অ্যাডভার্টাইজার ক্রিয়েট করি না। এখন ধরেন আমি এখানে, আপনি এটা ক্রিয়েট করা নাই, এখন আপনি গেলে ফেসবুক পেজ পাচ্ছেন, এখন আপনি তো বুঝতেছেন না যে আসলে এটা দিয়ে মানে কিভাবে ক্রিয়েট করবেন, তাই না? তো সেক্ষেত্রে আমি করব কি, এখান থেকে আমার ইন্টারনাল এই যে ইউআই যে অ্যাডভার্টাইজারটা থাকবে সেটা আমি কপি করে ব্রাউজারে দিব। ব্রাউজারে দেওয়ার পরে এখানে যে হোম পেজটা আসবে সেখানে যাবেন। এখন আপনি ফেসবুকে গিয়ে দেখবেন যে আপনার এইখানে যে লোগোটা আর এখানে ক্রিয়েট করার পর যে লোগোটা আসছে, মানে ব্রাউজারে সেভ দেওয়ার মানে সার্চ দেওয়ার পর যেটা আসছে, দুটো সেম অ্যাডভার্টাইজার কিনা। যদি সেম হয় তাহলে আপনি এটা দিয়ে এই ডট কম পর্যন্ত নিয়ে ওপেন করে দিলেন, ঠিক আছে? আর যদি না পান, কখনোই যদি না পান, তাহলে আপনার এটা রিচ করবেন, যারা শিফটে থাকবে তাদের কাছে বলবেন যে আমি ইন্টারনাল অ্যাডভার্টাইজারের কোনটা কিভাবে ক্রিয়েট করতে হবে বুঝতেছি না, এটা একটু দেখাই দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেখাই দিবে। আপনি আপু বুঝতে পেরেছেন আপু? হুম। জি আপু, এই ক্ষেত্রে কি আমার ফেসবুকটা লগ ইন থাকতে হবে? না না, কারণ এটা আমার লগ ইন করা আছে দেখা চলে আসছে, কিন্তু লগ অনেক ইন না সময় কিন্তু করলে লগ ইন না থাকলে চাবে লগ ইনের জন্য, এই জন্য আর কি। হ্যাঁ, না লগ ইন চায় না সাধারণত। লগ ইন আচ্ছা না চাইলেও আপনি এটা দেখতে পারবেন, এই যে দেখেন এখন লগ আউট করে দিয়েছে, এখনো কিন্তু আসতেছে, আচ্ছা। এই যে চলে আসছে। আপু ইন কেস যদি লগ আউট মানে লগ ইন করতে বলে সেক্ষেত্রে আর কি কি করবো ওটা জানতে চাচ্ছি। লগ ইন এই পর্যন্ত কখনো চাই নাই, যেমন ধরুন আমাদের অফিসে তো অনেক সময় ফেসবুকের অ্যাক্সেস মানা থাকে, তখন সেক্ষেত্রে তো আমাদের এইভাবে দেখতে হয়। আর যদি এখন আপনি লগ ইন করে দেখতে চান তাহলে দেখতে পারেন, সমস্যা নেই। এটা হয় রেয়ার কেস, কিন্তু আসতে পারে, লগ ইন করে দেখবেন যে আসলে ঠিক আছে নাকি, ব্যাপার না, সমস্যা নেই। আচ্ছা মেইনলি হচ্ছে ইন্টারনাল অ্যাডভার্টাইজারটা আমরা ডট কম পর্যন্ত নিয়ে খুলি আর কি। এই, এখন এই পর্যন্ত কি আপনাদের কোনো প্রবলেম আছে? না আপু সবার বুঝতে পেরেছি। সবার ক্লিয়ার? জি আপু। জি আপু। আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা সাইট টেকনিক আপনাদের দেখাই দিই, তারপর আমি একটা ডেমো টিকিট দিব, আপনারা একটু পারফর্ম করবেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে এটা দিয়ে দিলাম, হ্যাঁ যে লিংকটা, এটা হচ্ছে ইউআই লিংকটা, টেমপ্লেট যেখান থেকে কপি করবেন আর কি, সেটা লিংকটা দিয়ে দিছি। এখন
আমি ধরেন সাইট টেকটিকে কাজ করব, তো সাইট টেকটিকের জন্য আমি সাইটের যে টেকটিক এটা আছে এটা কপি করব। আপনাদের কি গ্রে অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেমপ্লেট কপি করতে বলছে? জি আপু। আচ্ছা, এখন এটার দুইটা সিস্টেম আছে। হ্যাঁ, আপনারা হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য আলাদা কপি করতে চান সেইভাবে করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আমি তো এখানে কাজ করছি তাই না, ধরেন এখানে আমি লোকেশনটা অ্যাড করছি, তারপর ক্রিয়েটিভ অ্যাড করছি, এইগুলা কিছু কিছু সেকশন তো আমার রিপিট করতে হবে, যেমন কনভার্সন পিক্সেল আমি অ্যাড করছি। এইগুলা যদি আমি আবার এই সাইড ট্যাকটিকটা কপি করি তাহলে আমার সবগুলো সেকশনেই আবার নতুন করে কাজ করতে হবে, যেমন নতুন করে ক্রিয়েটিভ দিতে হবে, নতুন করে লোকেশন দিতে হবে, নতুন করে কনভার্সন পিক্সেল অ্যাড করতে হবে, সবকিছুই। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমার সাজেশন অনুযায়ী আমি যেটা করি আর কি, আমি এই সার্চ ট্যাকটিকটাই কপি করে কাজ করি। কারণ এখানে আমি কপি করলাম, কপির ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এখানে হচ্ছে সাইট ট্যাকটিকের যে টেমপ্লেটটা সেটা আপনারা ওপেন করে রাখবেন। ওপেন করলে আপনারা এই টেমপ্লেটটাই অনুযায়ী দেখবেন যে আপনাদের কোন কোন সেকশনগুলো সার্চের সাথে মিলতেছে না। এখানে ধরুন কপি অফটা কেটবেন, সাইট ট্যাকটিকের জন্য নেমিংটা শুধু চেঞ্জ করবেন এখানে। তারপর এখানে ক্যাম্পেইন টাইপটা চেঞ্জ করবেন, সাইটের জন্য আমরা কি দেই, সাইট রিটার্গেটিং, রিটার্গেটিং দিবেন। আমার ক্যাম্পেইনের ডেটা কপি টেমপ্লেট বলেন আর এমনি যে কোনো কিছু কপি করার সময় ফ্লাইট ডেটা চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে ফ্লাইট ডেটা আবার দিবেন 7/14 থেকে 9/30। বাজেট স্প্লিট করবেন, এখানে যেটা দেওয়া আছে 900-র উপরে 5% দিবেন, যেটা আসে সেটা দিবেন, দিয়ে সিলেক্ট দিবেন। যেমন এই সেকশনগুলো ফর ক্যাপিং, ক্যাপিং আপনি এখানে কত আছে, সাইটে 4/24 আছে, এখানে সেম। কনভার্সন পিক্সেল, এখানে আমার যদি আমি আবার নতুন করে সাইট করতাম, সাইটের টেমপ্লেট থেকে কপি করতাম তাহলে আমার অ্যাড করতে হতো, কিন্তু আমি সার্চ কপি করে করছি সেক্ষেত্রে আমার এটা রয়ে গেছে। আচ্ছা, কোলের জন্য 0.10 সাইট ট্যাকটিকে সেম আছে নাকি সেটা খেয়াল করবেন। আচ্ছা, অ্যাডভার্টাইজারটা দেওয়া আছে, এটা দরকার নাই। ট্রাস্ট ইউ সেম, এক্সচেঞ্জও আমি উঠাইছি। এখানে অ্যাড টার্গেটিং এ যাবেন, গিয়ে দেখবেন যে সাইট ট্যাকটিকের সাথে এটা কতটুকু মানে ম্যাচ করে নাকি। এখানে যেমন সার্চের জন্য ডে পার্টিং দেওয়া ছিল 6-300, মানে 6টা থেকে 3টা নয়। এখানে দেখেন সাইটের জন্য আমার ডে পার্টিং নাই, সাইটে ডে পার্টিং যায় না। হ্যাঁ, তো এই যে এখানে আমার যেহেতু নাই আমি এটা কেটে দিব ডে পার্টিংটা। আচ্ছা, এখানে আর কিছু দেখবেন যে আর কিছু মিসম্যাচ আছে নাকি, কোনো কিছু মানে এমন আছে যে সার্চে গেছে সাইটে যাবে না, এরকম এটা মিলাই নেবেন টেমপ্লেটের সাথে। এখানে নাই, সিটি লোকেশন যেটা আছে তাই। যে অন্যান্য যেমন আপনার গ্রের জন্য কিন্তু সাইটের এমবি টেমপ্লেটের জন্য ইউনাইটেড স্টেটস চায়, মনে আছে? এক একটার জন্য এক একটা লোকেশন বলে দেয় সাইটের জন্য। তো আলফার জন্য যেটা আছে, আলফা আমরা ইউনাইটেড স্টেটস অ্যাড করি না, যেটা লোকেশন বিল গেট এটা বলা আছে, যেটা লোকেশন নরমালি আমরা যেটা সার্চের জন্য ইউজ করছি সেটা সাইটের জন্যই যায়। এই ক্রিয়েটিভ যা আছে তাই যাবে, সার্চে তো আমরা অ্যাড করছি। অ্যাডোবস একটু দেখবেন যে অ্যাডোবসে সাইট আর সার্চের অ্যাডোবস সেম নাকি, টেমপ্লেটটা ম্যাচ করবেন, যদি সেম থাকে তাহলে তো সেমই। ঠিক আছে, এটা ডান। মানে শুধু হচ্ছে মিস ম্যাচে হচ্ছে আপনার ডে পার্টিং, সাইটে ডে পার্টিং যায় না, সার্চে ডে পার্টিং যায়, এটুকুই। আবার জিওফেন্স যখন করবেন জিওফেন্স ট্যাকটিকটাও একটু মিলাই দেখবেন যে আসলে জিওফেন্সের সাথে সার্চের টেমপ্লেটটা কি ডিফারেন্স আছে। টেমপ্লেটটা একপাশে খুলে রেখে যদি আপনি সার্চটা ঠিকমতো করে ওটা কপি করেন তাহলে আরো ইজি হয়। আর প্রত্যেকটা আলাদা টেমপ্লেট করে কপি করতে গেলে তখন সবগুলো সেকশনই আবার নতুন করে করতে হয়, এটা হচ্ছে প্রবলেম আর কি, মানে একটু ডাবল খাটতে হয়। না মানে প্রপার সিস্টেমটা হচ্ছে আমরা টেমপ্লেট কপি করেই করব, আমরা যেটা সার্চ কপি করে করে করি এটা হচ্ছে চোরাই পদ্ধতি আর কি। এইটাই, যেমন আপনি আপনি আবার যখন জিওফেন্স ট্যাকটিক করবেন, তো জিওফেন্স এর টেমপ্লেটটা একপাশে রাখবেন, রেখে কপি করে মানে সার্চের সাথে মিলাই দেখবেন যে কি কি চেঞ্জ আছে। চেঞ্জ থাকলে ওই সেকশনগুলো বাদ দিবেন বা অ্যাড করবেন, এই হচ্ছে আলাদা। মোবাইল আর যেটা মোবাইলের জন্য আছে মোবাইল ট্যাকটিক, মোবাইলের জন্য তো মোবাইলের যেটা নরমালি হয় ডিভাইস টাইপ যায়, ট্যাবলেট আর
জানি মোবাইল দুইটা ডিভাইস ট্যাব যাবে, এই দুটো অ্যাড করে দিবেন ডিভাইস ট্যাবে। এই যে ডিভাইস ট্যাবে গিয়ে এই দুটো কেটে অ্যাড করে দিবেন মোবাইল টেকটিকের জন্য। এই আচ্ছা, আর আলফার জন্য আরেকটা জিনিস হচ্ছে এখানে দুইটা মার্কেট, এমও নামে একটা মার্কেট আছে। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না, জাস্ট স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কিছু বলতেছিলাম না। এখানে আরেকটা মার্কেটের জন্য একটা আলাদা ইনস্ট্রাকশন আছে, মোভারলি ম্যাকন এমও মার্কেট। যদি মোভারলি ম্যাকন এমও মার্কেটের আন্ডারে কাজ করেন, যদি এই যে এই সেকশনটা আর কি, যেটা প্রপার্টি বলি আমরা আর কি, এখানে প্রপার্টি সেকশনে যদি এইটা পান মোবাইলি ম্যাকন মার্কেট, সেক্ষেত্রে আমাদের যদি ইভেন্ট টার্গেটিং এর কোনো ট্যাকটিক থাকে, এখানে ধরেন ইভেন্ট নাই, যদি ইভেন্ট টার্গেটিং করতে বলে আমরা অবশ্যই সাথে কিছু না বলা থাকলেও জিওফেন্স ট্যাকটিক করে দিব। শুধু এটা মোবাইলি ম্যাকন মার্কেটের জন্য। ইভেন্ট করতে বললে জিওফেন্স ট্যাকটিকও এক্সট্রা অ্যাড হয়ে যাবে। এই যে বলে দিছে, দেন দেয়ার নিডস টু বি জিওফেন্স ট্যাকটিক। মানে কিভাবে অ্যাড করব জিওফেন্সটা? জিওফেন্স ট্যাকটিক বলতে আমার হচ্ছে ধরেন এখানে ইভেন্ট ট্যাকটিক, ধরেন এখানে আমার জিওফেন্স বলা আছে, ধরেন এটা আমি মোবাইলি ম্যাকন মার্কেটের জন্য করতেছি, আমার এখানে জিওফেন্স ট্যাকটিক নাই, ঠিক আছে? জিওফেন্স ট্যাকটিক নাই, আমার ইভেন্ট করতে বলছে। তো ইভেন্ট ট্যাকটিকটা আমি যখন আমি কাজ করলাম, ধরেন এটা ইভেন্ট ট্যাকটিক, ইভেন্টের জন্য তো সাইট রিটার্গেটিং এ যায়, এটা ইভেন্ট ট্যাকটিক করার পরে আমাকে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমি জিওফেন্স ট্যাকটিকও করব, ঠিক আছে? দেয়ার নিডস টু বি জিওফেন্স ট্যাকটিক বিল্ড আউট ফর দ্য ইভেন্ট ডেটস লোকেশন অ্যাজ ওয়েল। ইভেন্টের যে লোকেশনগুলো দেওয়া থাকে, ইভেন্ট ট্যাকটিকের কাজ কি আপনারা দেখেছেন? জি আপু দেখেছিলাম কালকে। আচ্ছা, ইভেন্টের কিছু লোকেশন অ্যাড করে, মনে আছে জিওফেন্স এর মতো ড্র করে ওই লোকেশন, হ্যাঁ ওই আপু লোকেশনগুলো, অডিয়েন্সে যে ওই যে ইভেন্ট যে ওখানে না? হ্যাঁ হ্যাঁ অডিয়েন্সে গিয়ে কিছু ইভেন্টে মানে জিওফেন্স এর মতোই কিছু লোকেশন আমরা ড্র করি, যেই সেকশনগুলোতে ইভেন্ট চলবে। ওই লাইনগুলো দিয়ে আমরা হচ্ছে টার্গেট ফেন্স ড্র করব জিওফেন্সে। তারপর জিওফেন্সে কনভার্সন জোন, ইভেন্টের লোকেশন যদি কনভার্সন অ্যাড করতে বলে সেটা কনভার্সন হিসেবে যাবে, মানে ইভেন্টের লোকেশন গুলাই আমরা জিওফেন্স ট্যাকটিকে টার্গেট ফেন্স হিসেবে অ্যাড করে দিব। এই যে স্পেশাল ইনস্ট্রাকশন আপনাদের কাছে বিলগেটটা ওপেন করা আছে? আপু এটাকে একটা এক্সাম্পল দেখানো যায়? এখানে হচ্ছে ভাইয়া, এখানে আসলে নাই, ম্যাকন মার্কেটের কাজ একটু কম আছে তো। ধরেন আমি সাপোজ আপনি রাফলি একটা এমনি একটা যে কোনো একটা ক্যাম্পেইনে রাফলি একটু দেখা করে দেবেন। আচ্ছা জি আপু জাস্ট জিওফেন্সটা অ্যাড করে দেখালেই হবে। আচ্ছা, তাহলে আমি এখানে ধরেন এখানে ইভেন্ট ট্যাকটিক এটা, ঠিক আছে? তো ইভেন্টের পরে আমাকে সাইট জিওফেন্সটা মোবাইলি মার্কেটের জন্য জিওফেন্স ট্যাকটিকটা করতে হবে। তাহলে আমি এটা কি করব, এটা কপি করব এখান থেকে, এটা বাই ডিফল্ট হবে ট্যাকটিকে বলা না থাকলেও। এখান থেকে এটা দিবেন, জিওফেন্স ট্যাকটিকের জন্য এখানে নেমিং এ চেঞ্জ হবে, জিও অপটিমাইজ ট্যাকটিক টাইপ যাবে, ফ্লাইট ডেট চেঞ্জ করবেন। আচ্ছা, আর বাজেটের পোর্শনটুকু যদি ওরা বলে দেয়া থাকে সেক্ষেত্রে তো নিয়ে নিবেন, আর যদি না বলে দেয়া থাকে এটা ক্লায়েন্ট থেকে একটু কনফার্মেশন নিয়ে নেবেন যে কত পার্সেন্ট দিতে হবে, যেহেতু বিল গেটে এটার কত পার্সেন্ট আমরা ইভেন্ট থেকে নিয়ে জিওফেন্সে দিব সেটার কোনো ইনস্ট্রাকশন নাই। হ্যাঁ, এখন পর্যন্ত ওরা অ্যাড করে নাই, যদি না দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিব যে কত পার্সেন্ট আমাদের দিব বাজেটে।
আচ্ছা, আর বাকি সব ঠিক আছে, কনভার্সন পিক্সেলও যাবে জিওফেন্সের জন্য। আর সম্ভবত জিওফেন্সের এখানে ডিভাইস টাইপ গুলো সব ঠিক করে দিবেন, মানে অ্যাজ পার টেমপ্লেট যেটা আমরা ইউজ করি আর কি জিওফেন্স ট্যাকটিকের জন্য, সেভাবে করে। শুধু এক্সট্রা হচ্ছে আমরা এখানে জিও ইভেন্টের জন্য লোকেশন গুলা কেটে, ইভেন্টের যে লোকেশন, ধরেন ইভেন্টের যে এই লোকেশন গুলা দেওয়া থাকে, ধরেন এই 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 সেকশনটা আমার হচ্ছে ইভেন্ট রান করবে, একটা ডেট দেওয়া থাকে ইভেন্টের জন্য, ধরেন একদিনের একটা ইভেন্ট থাকে বা 1 মাস চলবে, এরকম ইভেন্টের লোকেশন তো দেওয়া থাকে, আপনারা হয়তো দেখছেন। তো ওই এই ধরেন এটা এখানে জিওফেন্স না, এখানে ইভেন্টের লোকেশন গুলাই দিছে, ইভেন্টের যে এই 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 লোকেশন গুলোতে ইভেন্ট চলবে, আমার রান করবে। তো এই লোকেশন গুলাই হচ্ছে আমি জিওফেন্স হিসেবে ড্র করব, টার্গেট জিওফেন্স টার্গেট ফেন্স হিসেবে ড্র করে দিব। যেহেতু আমরা বিলগেটে পাইছি যেখানে ইয়া হয় না, আমরা কোনো পার্কিং লট নিব না, সেক্ষেত্রে আমরা একদম এস পার বিলগেট শুধু বিল্ডিংটা নিয়ে ড্র করে দেব। যতগুলা ইভেন্ট থাকবে ততগুলা নিয়ে, ধরেন এই সবগুলো হচ্ছে আমার ইভেন্টের জন্য, হ্যাঁ, সবগুলো লোকেশন আমার হচ্ছে টার্গেট ফেন্স হিসেবে আমি অ্যাড করব, অ্যাড করে দেব। আর ইভেন্টের জন্য যদি আমাদের কনভার্সন জোন দেয়া থাকে, যে এই ইভেন্টের জন্য কনভার্সন জোন অ্যাড হবে, তো সেই কনভার্সন জোনটাও আমরা জিওফেন্স ট্যাগ থেকে কনভার্সন হিসেবে অ্যাড করে দেব। এখানে গিয়ে জিও কনভার্সনে কনভার্সন যেহেতু দেওয়া আছে, কনভার্সনটা আমরা অ্যাড করে দেব। এই সেভ করে দেবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা ইয়া করবেন, এখান থেকে টেমপ্লেটটা দিয়ে ম্যাচ করে নেবেন যে কোন কোন সেকশনগুলো জিওফেন্স ট্যাকটিকের জন্য সেম নাকি টেমপ্লেটে। আপু ওখানে কি মানে জিওফেন্সে ওগুলো অ্যাড করব আবার ইভেন্টেও অ্যাড করব, মানে হ্যাঁ দুইবার অ্যাড করব? হ্যাঁ, ইভেন্টের জন্য যাবে আপনার অডিয়েন্স হিসেবে, আর জিওফেন্সে যাবে টার্গেট ফেন্স হিসেবে। যেমন ইভেন্টের জন্য কিন্তু আমরা এখানে অ্যাড করি না, ইভেন্টের জন্য আমরা এখানে অডিয়েন্সে গিয়ে অ্যাড করি, তাই না? জি আপু, নিউ মানে ইভেন্ট অডিয়েন্স থেকে এখানে অ্যাড করি। ওটা হচ্ছে ওই ওই জিনিসগুলাই আমরা টার্গেট ফেন্স হিসেবে এখানে অ্যাড করব জিওফেন্স আচ্ছা ট্যাকটিকে। দুইবার সেটাই। এটা শুধু মোবাইল মেকন মার্কেটের জন্য বাই ডিফল্ট যাবে ইভেন্ট ট্যাকটিক, মানে জিওফেন্স ট্যাকটিক, যদি জি ইভেন্ট ট্যাকটিক থাকে আর কি। এই আর টেমপ্লেটের সাথে ম্যাচ করে নেবেন যে জিওফেন্সের জন্য কোনো কিছু আলাদা আছে নাকি, এটা ম্যাচ করে এই এতটুকুই শেষ। আচ্ছা আপু, হুম। এটার বাহিরে একটা কোশ্চেন ছিল, এই যে কনভার্সনে না, মানে সাইট কনভার্সন আর হচ্ছে ওটাও না, মানে খুব কনফিউজ হয়ে যায়। সাইট কনভার্সনটা যেন কখন ইউজ করে? সাইট কনভার্সন হচ্ছে, ধরুন এই সাইট পিক্স আমাকে সাইট টেকটিক করতে বলছে, ঠিক আছে, সাইট টেকটিকের জন্য হচ্ছে সাইট কনভার্সন যাবে। আমি ইভেন্ট ইয়াটা বের করে দিতাম। ধরেন আমি সাইট টেকটিক এটা রিটার্গেটিং এ সিলেক্ট করলাম, সাইট রিটার্গেটিং, সবকিছু ঠিক আছে। সাইট রিটার্গেটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা কপি করব, কপি করে এখানে যাব, রিটার্গেটিং সাইট পিক্সেলে হচ্ছে পিক্সেল অ্যাড হবে আর কি, এটা হচ্ছে পিক্সেল অডিয়েন্সে যাব, গিয়ে এই যে দেখেন সাইট রিটার্গেটিং অলরেডি সিলেক্ট করা আছে, এখানে দিবেন অ্যাড অডিয়েন্স, দেওয়ার পরে গো দিবেন। এই যে সাইট আরটি এটা হচ্ছে রিটার্গেটিং, এটা হচ্ছে সাইট পিক্সেল হিসেবে অ্যাড হবে, এই যে আরটি, এটা শুধু সাইট টেকটিকের জন্যই যায় রিটার্গেটিং। আর হচ্ছে গিয়ে যখন ভিউ থ্রু অ্যাড করবেন কনভার্সন পিক্সেল, সেক্ষেত্রে হচ্ছে ভিউ থ্রু দেওয়া থাকবে, ভিউ থ্রু বা ভিটি, এই যে ভিউ থ্রু বা ভিটি হচ্ছে
কনভার্সন পিক্সেল। আর রিটার্গেটিং এর জন্য হচ্ছে সাইট বলা থাকবে অথবা আরটি বলা থাকবে, এটা হচ্ছে রিটার্গেটিং। কনভার্সনটা কখন কখন ইউজ হয়? কনভার্সন পিক্সেলটা না কি কনভার্সন জোন? আপু কনভার্সন জোন। আচ্ছা, কনভার্সন জোনটা হচ্ছে অনলি জিওফেন্স ট্যাকটিকে যায়। কনভার্সন জোনটা বলতে কি বুঝেন আপনারা, বুঝাইছে? বুঝিয়েছে। আচ্ছা, কনভার্সন জোনটা হচ্ছে শুধু জিওফেন্স ট্যাকটিকের জন্য যাবে। এখানে যেমন বলে দিচ্ছে কনভার্সন জোন। হ্যাঁ, কনভার্সন জোন হচ্ছে মানে যেটা মেইন মানে হোম কোম্পানি যেটা, সেটা হচ্ছে কনভার্সন জোন। কনভার্সন জোনটা শুধু জিওফেন্স ট্যাকটিকের জন্য যায়। আর হচ্ছে যদি অনেক টিকেটে বলে দেওয়া থাকে যে সব, যেমন আপনার একটা অ্যাকাউন্ট পাবেন সোল কমিউনিকেশন, ওইখানে যেমন সব ট্যাকটিকের জন্য কনভার্সন বিল গাইডে বলে দেওয়া আছে যে সব ট্যাকটিকে কনভার্সন জোন অ্যাড হবে। যদি টিকেটে কনভার্সন জোন দিয়ে দেয় তাহলে সব ট্যাকটিকে কনভার্সন জোন যাবে, এটা হচ্ছে বিল গাইডে বলা আছে। অথবা অন্যান্য অনেক টিকেটে কেস নোটে বলে দেয় যে কনভার্সন জোন অ্যাড করতে সব ট্যাকটিকে। আর যদি কিছু বলে না দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে জিওফেন্স ট্যাকটিক থাকলে শুধু জিওফেন্স ট্যাকটিকে কনভার্সন জোনটা অ্যাড হবে। আর অনেক ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কিছু আছে, যেমন ধরেন আপনার জিওফেন্স ট্যাকটিক নাই, এখানে জিওফেন্স ট্যাকটিক করতে বলে নাই, আপনাকে সার্চ কেট করতে বলছে, শুধু সার্চ কেট করতে বলছে, কিন্তু আপনাকে এখানে কনভার্সন জোন দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আপনি একটু পিএসসি কে জিজ্ঞেস করে নিবেন যে কনভার্সন জোনটা দুইটা ট্যাকটিকে অ্যাড হবে নাকি জিওফেন্স ট্যাকটিকে আবার অ্যাড করতে হবে। মানে ওরা অনেক সময় ভুলে জিওফেন্স ট্যাকটিকটা অ্যাড হয় না, বা জিওফেন্স ট্যাকটিকের লিস্ট ওরা প্রোভাইড করে না, কিন্তু কনভার্সন জোন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে জিজ্ঞেস করবেন এই কনভার্সন জোনটা কি শুধু সার্চ কেটের জন্য দেওয়া হয়েছে নাকি আমাদের জিওফেন্স ট্যাকটিকেও অ্যাড হবে। ঠিক আছে, যদি জিওফেন্স ট্যাকটিকে অ্যাড না, এটা পিএসসি থেকে রিচ করে জেনে নেবেন। আর মেইনলি হচ্ছে কনভার্সন জোনটা শুধু জিওফেন্স ট্যাকটিকেই যায়, মানে এটা হচ্ছে জেনারেল একটা নিয়ম, হচ্ছে কনভার্সন জোন জিওফেন্স ট্যাকটিকে যায়, আর কোথাও যায় না, এক্সেপশনাল কিছু না থাকলে বা বিল গাইডে কোনো ইনস্ট্রাকশন না থাকলে। আর কনভার্সন পিক্সেলে যে ব্যাপারটা, এটা আলফার জন্যই যায়, আর কিছু কিছু অ্যাকাউন্ট আছে রেয়ার, এগুলোর জন্য কনভার্সন পিক্সেল অ্যাড করতে হয় আর কি। আর আলফার জন্য হচ্ছে পিক্সেল অ্যাক্টিভ থাকুক ইনঅ্যাক্টিভ থাকুক, এটা কম্পালসারি, এটা যাবে যদি কেস নোটে বলে না থাকে কিছু স্পেশাল। এই আর কি। আর আপনাদের কিছু জানার আছে? আর কারোর কোনো প্রবলেম আছে? না আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিসে দেখানো বাকি ছিল, ওটা হচ্ছে স্টেশন ট্যাকটিকটা। এখানে দেওয়া আছে স্টেশন। স্টেশন ট্যাকটিকের ক্ষেত্রে আপনার টেমপ্লেট ওপেন করবেন। এই টেমপ্লেটে স্টেশন নামেও একটা টেমপ্লেট আছে। এই যে দেখছেন, স্টেশনের টেমপ্লেট আছে। স্টেশনের টেমপ্লেটটা যদি থাকে, স্টেশন যদি করতে বলে, সেক্ষেত্রে আপনারা আগে সার্চটা কপি করবেন, কপি করে টেমপ্লেটটা একপাশে খুলে দেখবেন যে কি কি চেঞ্জ আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টেশনের যে ট্যাকটিক টাইপটা হয়, এটা হচ্ছে রিটার্গেটিং এর হয় ট্যাকটিক টাইপ, এটা সাইট রিটার্গেটিং এর। এখানে নাই স্টেশন, নাই। আচ্ছা, টেমপ্লেটে দেখাই। এখানে হচ্ছে স্টেশনের যেটা দেওয়া থাকবে, স্টেশন নেমিংটা এখান থেকে নেবেন, KKVD এই পুরোটা বসাবেন। তারপরে এটা একটা ক্যাম্পেইন টাইপ হবে রিটার্গেটিং, নরমালি যেভাবে ফ্লাইট ডেট দেই সেভাবে বসাবেন। বাজেট দিবেন, যে পোর্শনটুকু মানে যেভাবে স্প্লিট করে দেওয়া আছে সেটা বসাবেন। ক্যাপিং থাকলে মানে টেমপ্লেটে তো আছেই, সেটা দিবেন। কনভার্সন পিক্সেলটা অ্যাড করবেন। তারপরে গোল সেকশনে গোলে যাবেন, এগুলোতে সার্চে দেওয়া থাকবে, মানে সবকিছু সেম থাকবে, শুধু এখানে একটা জিনিস ডিফারেন্ট হচ্ছে অডিয়েন্সে হচ্ছে আপনার স্টেশনটা অ্যাড করতে হবে। স্টেশন যেটা দেওয়া থাকবে এক্ষেত্রে আপনার এখানে যাবেন, অডিয়েন্সে গিয়ে সাইট রিটার্গেটিং এ যাবেন, সেখান থেকে এখানে গিয়ে সাইট রিটার্গেটিং থেকে যাবেন।
রিটার্গেটিং পোর্শনটা আপনাদেরকে দেখাইলাম না, ওইখান থেকে আমরা যেভাবে সাইট রিটার্গেটিং পিক্সেলটা অ্যাড করি সার্চ দিয়ে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে স্টেশনটা অ্যাড করবেন। ওইখানে শুধু পিক্সেলটা অ্যাড করি, আরটি দিয়ে যেটা সার্চ দিয়ে যেটা পাই অ্যাডভার্টাইজার দিয়ে সেটা অ্যাড করি, আর স্টেশনের ক্ষেত্রে হচ্ছে শুধু স্টেশনটা অ্যাড করি। এখানে গিয়ে অডিয়েন্সে যাবেন, এই যে সাইট রিটার্গেটিং সিলেক্ট করলেন প্রথমে? হ্যাঁ, এই যে টেমপ্লেটে দেখেন এটা বিল গাইডে বলা নাই, বিল গাইডে স্টেশন নিয়ে কি টাইপ দিবেন সেটা বলে নাই। এর জন্য আপনি টেমপ্লেটটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এখানে ক্যাম্পেইন টাইপ রিটার্গেটিং পিক্সেলই দেওয়া আছে। এটা দিবেন, দেওয়ার পরে যে নর্মালি আমরা এই নেমিং এ চেঞ্জ করব, স্টেশনের নেমিংটা পুরোটা দিব যেভাবে দেওয়া আছে আর কি। এই যে স্টেশন এক্স এক্স এক্স, এটা এক্সাম্পল দেওয়া, আমাদের যেহেতু কে কে ভিডি দেওয়া, এই পুরোটা হচ্ছে নেমিং এ যাবে স্টেশন কে কে ভিডি, ঠিক আছে। দেওয়ার পরে নর্মালি সাইট রিটার্গেটিং পিক্সেল যা করি সব সেম থাকবে, হ্যাঁ সব সেম থাকবে, যেভাবে টেমপ্লেট আছে সব সেম। একপাশে টেমপ্লেটটা ওপেন করে দেখবেন সব সেম থাকবে, শুধু হচ্ছে আমরা রিটার্গেটিং এর ক্ষেত্রে অ্যাডভার্টাইজারটা এখানে যেটা থাকে সেটা দিয়ে সার্চ দিই, তাই না, পিক্সেলটা কি পিক্সেল আছে সেটা বের করার জন্য। আর হচ্ছে স্টেশনের ক্ষেত্রে সেম জিনিসই, আমরা শুধু এই কে কে ভিডি পোর্শনটুকু বা স্টেশন সব পুরোটা পোর্শনটুকু যেভাবে সার্চ করলে পাওয়া যায় আর কি, সেটা সার্চ দেবেন। সার্চ দিলে গো দিয়ে এখানে দেখবেন চলে আসছে, এই যে অ্যাক্টিভ আছে। এটা রিটার্গেটিং এর মতোই অ্যাড দিয়ে অ্যাড করে দিবেন। সেভ। বুঝি নাই, কি টিভিটা কি স্টেশন? হ্যাঁ, এটা হচ্ছে স্টেশন ট্যাকটিক। স্টেশনের পাশে যেটা থাকবে সেটা দিয়ে সার্চ দিব? হ্যাঁ, এই কে কে ভিডিও হচ্ছে মেইন স্টেশনটা, ঠিক আছে। অনেক সময় মানে নেমিং এটা আলাদা আর কি, এক একটা স্টেশনের নেমিং এক এক রকম থাকে, এটা দিয়ে সার্চ দিবেন। অডিয়েন্সটা রিটার্গেটিং এর অডিয়েন্সটা আমরা যেখানে সার্চ দেই, এই যে সাইট রিটার্গেটিং এসে অ্যাড অডিয়েন্স দেই না, এই যে সাইট পিক্সেলের ক্ষেত্রে আমরা কি করি, এটা দিয়ে নিয়ে এখানে সার্চ দিই, তাই না। এখানে হচ্ছে সাইট আরটি, এটা অ্যাড করে দিই পিক্সেলের ক্ষেত্রে, সাইট পিক্সেলের ক্ষেত্রে। বুঝতে পারছেন আপু? আপু এখানে জাস্ট কে কে ডিভিটা অ্যাড অডিয়েন্সে কে কে ডিভিটা বসাবো তাই না? হ্যাঁ সার্চ অডিয়েন্সে? হ্যাঁ, সার্চ অডিয়েন্সে গিয়ে কে কে ভিডিওতে সার্চ দিবেন, যদি স্টেশনটা থাকে তাহলে চলে আসবে, এই যে অ্যাক্টিভ দিয়ে চলে আসবে। অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকলে এটা পিওসি কে জানাতে হবে, বা আপনার টাস্ক নোটে বলে দিবেন। টাস্ক নোটে তো এখন আপনাদের কি স্ল্যাক আইডি হয়েছে? এখন তো মনে আইডি হয়নি। যদি স্ল্যাক দিয়ে দেয় তাহলে আপনারা পিওসি কে জানাবেন। আর যদি সেক্ষেত্রে স্ল্যাক না করতে হয়, বা এটা তো সিস্টেম আপনাদেরকে বলেই দিবে কিভাবে স্ল্যাক করতে হলে কিভাবে কি করতে হবে, এটা বলে দিবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড করব, কিন্তু পিএসসি কে জানাবো। আর অ্যাক্টিভ থাকলে তো কিছু করার নেই, অ্যাক্টিভ থাকলে তো অ্যাক্টিভই, সেভ দিয়ে অ্যাড করে দিবেন। এই ইনঅ্যাক্টিভ থাকলেও তো অ্যাড করব তাই না? অ্যাড করে পিওসি কে জানাবো। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাড করবেন, অ্যাড করে পিএসসি কে জানাবেন। এই হচ্ছে স্টেশনের কাজ, আর বাকি কোনো কিছুই চেঞ্জ নেই, যা আছে সব সেম। স্টেশনের জন্য কি আমাদের ইভেন্টে কি কোনো কাজ করা লাগবে? ইভেন্টে কি না, স্টেশনের জন্য ইভেন্টে গিয়ে কোনো কিছু করতে হবে না। এটা ওই আমি যখন ক্যাম্পেইন বিল্ড করবো এখানে সার্চ করলেই পাওয়া যাবে এটা? হ্যাঁ, আচ্ছা, ক্যাম্পেইন টাইপটা তো সাইট রিটার্গেটিং হবে। হ্যাঁ সাইট রিটার্গেটিং এর পিক্সেল ক্যাম্পেইন টাইপটা রিটার্গেটিং, যে টেমপ্লেটে বলে দেওয়া আছে ওইভাবেই হবে। আচ্ছা, আমি মনে হয় অ্যাক্টিভে কাজ করে ফেলছি। আচ্ছা, আপনাদের আর কোনো সমস্যা আছে? আপু করতে গেলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমি আপনাদের একটা ডেমো টিকেট দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটা ড্রাফটে কাজ করবেন। হ্যাঁ, টেমপ্লেটটা কপি করবেন, অ্যাক্টিভে কেউ যাবেন অ্যাক্টিভ লাইনে, ড্রাফটে কাজ করবেন। আর ড্রাফটে নিজেদের সিআইডি গুলা একটু সেভ রাখবেন, আর যখন আপনারা কাজ শেষে চ্যাট বক্সে দিবেন
তো একসাথে যখন দুইটা ট্যাকটিকে কাজ করবেন দুইটা সিএডি একসাথে দিবেন, যাতে আমার চেক করতে একটু সুবিধা হয়, নাহলে একটা একটা করে সার্চ দিতে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ডেমো টিকিট দিচ্ছি, ওটাতে পারফর্ম করবেন। কেউ না বুঝলে আমাকে নক করবেন, ঠিক আছে? আপু ড্রাফটটা কোথা থেকে নিব আবার একটু দেখাবেন? ড্রাফটটা আমি টিকিট দিচ্ছি, টিকিট হ্যাঁ, আমি আপনারা copy- টেমপ্লেট যেভাবে কপি করা দেখাইলাম সেভাবে কপি করবেন। কপি করার পরে আপনারা ইউআই তে গিয়ে দেখবেন যে টেমপ্লেটটা কপি করা ঠিক আছে নাকি, আপনার হচ্ছে আপনি ঠিক জায়গায় কপি করছেন নাকি। ওইখানে গেলে তো আপনি ড্রাফটটা পাবেন, ঠিক না? ঠিক জায়গায় কপি করলে ড্রাফটটা এখানে চলে আসবে। যাবেন, গিয়ে কপি করে ওই ড্রাফটে কাজ করবেন, নিজেদের নামটা সেভ করে রাখবেন। মানে ড্রাফটের একপাশে যেমন এখানে আলফা না, এখানে হচ্ছে আপনার শুরুতে আলফার আগে আপনাদের নামটা অ্যাড করে দিবেন। তাহলে আপনার সবাই তো একই, যেহেতু একই ইউআই তে কাজ করবেন, তো এটা আপনারা খুঁজে পাবেন না। সেজন্য মানে নিজেরটা এলোমেলো হয়ে যাবে, নিজের নামটা আগে সেভ আমরা করে নেবেন। কি আমরা কি টেমপ্লেটটা হচ্ছে আমরা যে নিজেদের নামে অর্গানাইজেশন বানিয়েছি ওখানে কপি করে নিয়ে যাব? নিজেদের অর্গানাইজেশনে গেলে ওইখানে কি আপনারা কাজটা, হ্যাঁ ওইখানে নিয়ে যান, ওইখানে গেলে সুবিধা হবে। মানে কপি ওখানেই তো করে নিতে হবে, না হলে তো আমরা হ্যাঁ আমরা তো ওইখানে ওখানেই নিয়ে, কাজ করছি। হ্যাঁ তাহলে ওইখানেই কাজ করে টেমপ্লেটটা কপি করে আপনাদের আপনাদের ইয়েতে ইউআই তে কপি করে নিয়ে যান। আচ্ছা, আমি আগে টিকিটটা দিয়ে আপনার টিকিটটা একটু রিভিউ করেন। রিভিউ করে কোথাও কোনো সমস্যা আছে নাকি জানলে আমাকে একটু কল কল নক দেন। আগে একটু রিভিউ করেন, একটা টিকিট দিচ্ছেন। হুম, আর কার কোনো সমস্যা আছে? হ্যালো, না আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি কলটা এখানে শেষ করছি, আপনাদেরকে কাজ আমি অ্যাসাইন করছি। হ্যাঁ, ওকে আপু। আচ্ছা, আল্লাহ হাফিজ। আপনারা একটু 10-15 মিনিট ব্রেক নেন, ব্রেক নেওয়ার পরে আমি আবার দিচ্ছি সবকিছু। আল্লাহ ঠিক হাফিজ। আছে। আল্লাহ হাফেজ। এখন 4:30 বাজে, তো আপনারা 6টার সময় আমাকে এটা কাজটা জমা দিবেন, ঠিক আছে? জি আপু। কয়টায়? আচ্ছা, কয়টায় কয়টায়? হ্যাঁ 6টায় বা 6:30টায় দিবেন। নামাজ মাঝখানে নামাজের ব্রেক নিবেন, 6:30টার দিকে জমা দিবেন। ঠিক আছে। ঠিক আছে। মাঝখানে গিয়ে কল হবে না? আমি আছি, লাইনে আছি। আপনাদের কি কি সমস্যা আছে আপনারা বক্সে দিবেন, চ্যাট বক্সে, আমি এখান থেকে সলভ করে দিব। তো আরো কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে নক দেন। ওকে ওকে। আচ্ছা। ঠিক আছে।